আসসালামু আলাইকুম। আজ দেখাবো কিভাবে একটি শাপলা আঁকা যায়। প্রথমে আমরা একটি দাগ দিয়ে তার এক ভাগ সমান উপরে দাগ দিয়ে একটা অর্ধবৃত্ত করব। কিভাবে অর্ধবৃত্ত করতে হয় গত ভিডিওগুলিতে আমি দেখিয়ে দিয়েছি, আপনারা ওই ভিডিওগুলো লক্ষ্য করবেন। তারপর পর্যায়ক্রমে দেখুন কিভাবে দাগগুলো দিয়ে এই পাশেও যতটুকু হবে এই পাশেও ততটুকু করবেন, তারপর রাউন্ড করে মিশিয়ে দেবেন। খুব মনোযোগ সহকারে দেখবেন সবাই। আর ছোট্ট সোনামণিদের যখন আর্ট করাতে যাবেন একটু বড়রা সহযোগিতা করবেন, তাহলে একটা বাচ্চা সুন্দর করে আঁকতে পারবে। কেউ লাইক, কমেন্ট, ফলো, শেয়ার করতে ভুলে করবেন না। শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দিতে পারেন, কাজে লাগবে। যারা নতুনরা দেখছেন ফলো দিয়ে সঙ্গে থাকবেন আমাদের। এখন দেখাবো রং করা, কিভাবে গাঢ় থেকে রং করে। একটু লক্ষ্য রাখলেই করতে পারবেন। শেড রংটা কীভাবে করতে হয়, এক পাশে গাঢ় করে তারপর গাঢ় থেকে হালকা করে চাপ দিয়ে উঠাতে হয় রংটি। খুব মনোযোগ দিয়ে চেষ্টা করেন, তাহলে পারবেন। গাঢ় থেকে হালকা করতে হয় কিভাবে, যারা এই ভিডিওটি দেখে উপকৃত হবেন তাদের আরও নতুন নতুন ভিডিও পেতে আগ্রহী জোগানোর জন্য আপনারা একটা মন্তব্য করে যেতে পারেন। কারণ একটা ভিডিও এঁকে মেক করে আপনাদের সামনে দিতে অনেকটা পরিশ্রম করতে হয়। যখন বুঝবো আপনারা উপকৃত হন, তখন আমার আরও ভিডিও তৈরি করতে আগ্রহী হব। সবাই লক্ষ্য করে দেখুন কিভাবে গাঢ় থেকে হালকা করি। দেখুন সবাই, গাঢ় প্রথমে একটু গাঢ় করে তারপরে ধীরে ধীরে হালকা করতে হবে। পরবর্তীতে আমরা এখানে গোলাপি রং দেব। দেখুন সবাই, কিংবা একদম ভরাট গোলাপি করবেন, সব জায়গায় ভরাট করবেন। বাচ্চারা উপকৃত হলে আমার সার্থকতা। যারা সম্পূর্ণ ভিডিওটির সাথে ছিলেন আন্তরিক ধন্যবাদ তাদেরকে।